প্রথম দেখা ডায়মন্ড প্লাজাতে। এভাবেও প্রেমে পড়া যায়, সবটুকু তাকে বলা যায়। উষ্ণ আবেগ নিংড়ে নিয়েও একসাথে পথ চলা যায়, এভাবেও প্রেমে পড়া যায়। তো তারপরে বন্ধু বান্ধবদের সাথে ফার্স্ট এসেছিল, দেখেছিলাম একটা ছোট্ট নাটকা ওটাই না, মোটকা মেয়ে, ঠিক আছে। তখন আমি মোটা ছিলাম না, তখন আমি রোগাই আগে ছিলাম। চিরকালই মোটা ছিলি, এই আচ্ছা। রোগা ফোগা এসব অ্যাকচুয়াল ঢপ। আর প্রত্যেকবার ট্রিপে যাওয়ার আগে একটাই প্ল্যান থাকে যে এবারে 5 কেজি কমাবো, বাট কোনোবারই হয় না, উল্টে 5 কেজি বেড়ে যায়। সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু ঘটনাটা হচ্ছে প্রথম দেখা হয়েছিল হ্যাঁ। ধুলো মাখা পথ শেষে জমা কান্না পেরিয়ে এসে আবার চেনা ডাক নাম, এই প্রেমের গান তোমাকেই ভালোবেসে। এই মিঠো সুর জাগে আজ প্রেমেরই অস্ত রাগে, আমার ফেরারি গান স্বপ্ন স্নান অভিমান। তো আমরা প্ল্যান করেছিলাম, মানে ওর গ্রুপ আলাদা ছিল, আমার গ্রুপ আলাদা ছিল। তো বেসিক্যালি সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ছিল। তো সিনেমা দেখতে যাওয়ার প্ল্যানটা সেইভাবে সাকসেসফুল হয়নি। তো আমরা ফুড কোর্টে গিয়েছিলাম, এমনি কথাবার্তা বলেছিলাম। তো তারপরে আমি ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ওকে ফেসবুকে। না, চিনতাম না, একদমই চিনতাম না। চিন্তাম না, না ওই- মানে অ্যাকচুয়ালি আমি আমার এক group- ফ্রেন্ডের সাথে গেছিলাম, তো তখন ওকে দেখি। এবার ও ছিল ওই গ্রুপের একটা বেশ হ্যান্ডসাম, একটা ফর্সা একটা ব্যাপার আছে, কটা কটা চোখ, তো বেশ দেখে একটু মানে ইমপ্রেস হয়েছিলাম অল্প স্বল্প, মানে ওরকম না, তখন আমার বয়ফ্রেন্ড ছিল আর কি। তারপর তো তারপরে ডাউন প্লাজায় দেখা, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ফেসবুকে, তারপরে ফটোতে লাইক দেওয়া, কমেন্ট করা, তারপর থেকে নর্মাল কথাবার্তা শুরু। কথাবার্তা হতে হতে ফার্স্ট আমরা ঘুরতে হচ্ছে বালি ব্রিজে। সাইকেল নিয়ে আয়ু বিশ্বায়ু বিশ্বম বিশ্বমায়ায়ু মধুক্রমম দুরন্তার পরিবাদো মালা শিরসি তখন আমি মনে হয় 12-এ পড়ি। হ্যাঁ, এরকম একটা তো হবে কিছু, 12 না, তখন 12 এরও আগে, 11। হ্যাঁ, তখন সবে সাইকেল কিনেছি। হ্যাঁ, তো সাইকেল নিয়ে বিকেল বেলা ঘোরার একটা বেশ ব্যাপার ছিল। আমিও সাইকেল নিয়ে বেরোতাম বন্ধু বান্ধবদের সাথে, বাট ওই দিন একজনের থেকে সাইকেল ধার করে নিয়ে বেরিয়েছিলাম। বাট আমার থেকে ডিমান্ড করেছিল একটা জল কিনে দেওয়ার জন্য 10 টাকা। তো তখন সেই 10 টাকাটা ছিল না পকেটে, 10 টাকা ছিল মনে হয়, 20 টাকা ছিল মনে হয়, হবে। যাই হোক। তো জল কিনে দিই। তো এরকমভাবেই জিনিসটা আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট দিয়ে চলতে শুরু করে। सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया, मृदुल गमन
घटित कुसुमहार पिनानी लागिया सुंदरी सिंदूर देके सीधी करहरागिया सजनी सजनी राधिका देख अब चाहिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर राव कुंज गगन छाओ रे सजनिया बहुजार मदिर कनक दीप जालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिका देख अब चाहिया सा सा नि सा सा नि सा सा नि सा रे रे सा रे रे सा रे रे सा रे ग म ब नि सा सा नि सा सा नि सा सा नि सा म ब नि सा रे रे सा रे रे सा रे रे सा रे मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ जूथि गाथ जाति गाथ बकुल मालिका ऋषित नयन भानु सिंह कुंज पथन चाहिया আরে এই গানটা না এই গানটা না আরে এটা চলো येलो बड़ी सॉलिड मस्ती छाई टू मच है প্রথম দেখা যখন হয়েছিল তখন তারপরে তখন আমি তো কি ভেবেছিলিস বল যে আমি অ্যাকসেপ্ট করব কিনা তোকে অ্যাকসেপ্টের কথা তো তখন মাথায় আসেইনি, অনেক পরের ব্যাপার। বাট আগে তো কথাবার্তা হবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে হ্যাঁ একটুখানি হয়তো গাম্ভীর্য আছে, তো সেই জন্য কথা বলতে গিয়েছিলাম এবং হ্যাঁ নর্মালি কথা বলেছিলাম, তখন খুব ভালো পটাতে পারতাম কথাবার্তা বলে টলে, তো সেইভাবেই পটিয়েছিলাম ফার্স্টে। কিছুই না, এমনি নর্মালি তখন একটু বেশি কেয়ার দেখিয়ে পটাতে হতো মেয়েদেরকে, তো ওইভাবে একটু কেয়ার টেয়ার দেখিয়ে যখন এসকেলেটারে উঠছে যাতে পড়ে না যায় একটুখানি সাপোর্ট দেওয়া, তারপরে যখন নামছে তখন একটু দেখে দেখে নামানো, কি খাবে তখন সেগুলো জিজ্ঞেস করা, এই সেই টুকটাক জিনিসপত্র দিয়ে প্রথমে এরমভাবে কথাবার্তা শুরু হওয়া। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো
কেন হলাম জড়ো সড়ো, আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা। হ্যাঁ, তো তারপরে বিকেলবেলা সাইকেলে প্রতিদিন বেরোনো আর কোচিং কাট মেরে। ও এই যেগুলো তো স্কিপ হয়ে গেছে, মানে কলেজে তখন কলেজ লাইফে ওর ছিল মর্নিং কলেজ, আমার ছিল ইভিনিং কলেজ। আমি ও পড়তাম মনীন্দ্র সকালে, তো সকালবেলা বেরোতাম 6:30টার সময় বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে একটা ক্লাস প্রথম করতাম, ঠিক 7:30-8টা নাগাদ তোর বাড়ি পৌঁছে যেতাম। মানে আমার বাড়িতে কম্পিউটার খেলবো, কম্পিউটার খেলবো না, কম্পিউটারে গেম খেলবো হ্যাঁ। বেসিক্যালি, ঠিক আছে। তো যাই হোক, তো গেম কি না, আমি তখন ওকে এনএফএস শেখাচ্ছি, ফিফা খেলা শেখাচ্ছি, এইসব চলছে। আর রেগুলার বেসিসে তখন আমাদের বাড়িতে ও যাতায়াত তখন প্রতিদিন, থেকেই প্রতিদিন। শুরু। তো তারপরে হচ্ছে ফার্স্ট আমার সাথে ঘুরতে, এমনি তখন মানে মা, আমার বাবা অসুস্থ ছিল, বাট মা সেইভাবে জানতো না যে এরকম কোনো মেয়ের সাথে আমি ঘোরাঘুরি করছি বা এরকম কিছু। তো সেক্ষেত্রে মেজো মামা ফার্স্ট আমার দেখে ফেলে। তো মেজো মামা দেখে মাকে বলে, মা আমাকে বলার পর আমি ফুল ইগনোর করে যাই। তো তারপরে একটা জিনিসের থ্রু দিয়ে মানে একটু মাকে ম্যানেজ ট্যানেজ করে নিয়ে তারপরে মা বলে ঠিক আছে একদিন ডাক। তো সে ওকে ডেকেছে, ও তো একদম ফুল ফাঁট মেরে সে একদম সালোয়ার পরে এত হিলতলা জুতো ফুতো পরে এসছে, আর ওই দিনই মা নেই, ঠিক আছে। তো ও রাস্তা দিয়ে যাচ্ছে, মা রিক্সা করে ফিরছে। মাকে আমি বললাম মা এসেছিল, এরকম তুমি ছিলে না। মা বললো ও হ্যাঁ একটা মেয়ে যাচ্ছিল দেখলাম, হেভি লম্বা করে। আমি লম্বা করে, লম্বা করে কে যাচ্ছিল, তুমি কাকে দেখেছো? বলছে লম্বা করেই তো দেখলাম। আমি বলছি ঠিক আছে দেখা যাক। পরের দিন এসছে, বলছে না ঠিকই আছে। ভাল লাগে না আর মোটে, কেন কথায় কথায় এত যাও চোটে। ফোন বন্ধ নেই সারা শব্দ, ঘাট হয়েছে আমারই সব দোষ। এই এমন তো ঘটেই টুকটাক, তা বলেই হরতাল দিনভর। এই ফেব্রুয়ারি মাসেই ব্যাড লাক, গোমরা বিকেলটাই ক্লিন বোর্ড। এই সামান্য ভুলকে ঘা করো না চুলকে, যা হয়েছে যাকে বলছি কি আগে। আজ একটা করলে হয় না, দেখো হোয়াটসঅ্যাপে রোজ পাঠাই তো গালে 7 নড়ির মুখ মিষ্টি গয়না। কেন রাখলেই ফলে নাকের পাটা, অমনি হচ্ছে রে গট গট দাও হাঁটা। কটমট করে চাইলেই আমি ভস্য, এই এতটা রাগনা বস। আরে এমন তো ঘটেই টুকটাক, তা বলেই হরতাল দিনভর। এই ফেব্রুয়ারি মাসেই ব্যাড লাক, গোমরা বিকেলটাই ক্লিন বোর্ড। এই সামান্য ভুলকে ঘা করো না চুলকে, যা হয়েছে যাকে বলছি কি আগে। আজ একটা করলে হয় না, দেখো হোয়াটসঅ্যাপে রোজ পাঠাই তো গালে 7 নড়ির মুখ মিষ্টি গয়না। কেন খুচরো কারণে খিটখিটে, আর করবো না সত্যি প্রমিস। সবুরের ফল মানে বরাবরই মানে ওদের বাড়িতে যাতায়াতটা আমার ছিল, কারণ ওর মা বাবা দুজনকেই মানে দুজনেই আমাকে বরাবরই মানে একদম প্রথম থেকেই খুব পছন্দ করতো। মানে ওর বাবা স্পেশালি, যেহেতু ওনার একটু শরীর খারাপ ছিল এবং মানে আমাকে খুবই ভালোবাসতো। তো সেই সূত্রে আর প্রতিদিন মানে সারা দিনটা ওর বাড়িতে কোচিংয়ের নাম করে পড়ে থাকতাম। কেন পড়ে থাকতাম জানি না, তখন তো কিছুই ছিল না, মানে তখন তো সেইভাবে মানে বন্ধুত্বটাও শুরু হয়নি আর কি। কিন্তু মানে ভালো লাগতো যে মানে থাকতে ভালো লাগতো, সবকিছু সময় কাটাতে ভালো লাগতো। মানে আমাদের মধ্যে ওরকম ব্যাপার নেই
যে ভালোবাসা এই সেই বা যে সবসময় ওই বাবু খাইছো ওই টাইপ ব্যাপার নেই। বাট ঘটনাটা হচ্ছে হ্যাঁ, একে অপরের সাথে ঝগড়াও হয়, ঝামেলাও হয়, বাট একটা টাইমের পরে গিয়ে মনে হয় যে না, কথা না বললাম। तुझ संग बैर लगाया ऐसा, तुझ संग बैर लगाया। মারামারি ফাটাফাটি সব এগুলো আছে, এগুলো আমাদের মধ্যে কমন। মানে আমি হলাম সেই সেই সাউথ সিনেমার একটা রজনীকান্ত টাইপের মেরে উড়িয়ে দেওয়া এরকম একটা ব্যাপার। মানে সেই এরকম একটা সিন ও হয়তো ইমাজিন করে যে কোনো কিছুতে আমাকে ভয় দেখালো বা ও আমাকে কিছু করলো, সেই সিনেমাতে দেখায় না এরকম পা রাখবে, ধুলোগুলো উড়ে যাবে চারিদিক দিয়ে সব, না আমি শুদ্ধ উড়ে ফুড়ে চলে গেলাম, এর একটা ব্যাপার। তো এই হ্যাঁ, চিন্তা আমি ওকে ভাবনা বলি যে বেশি করবে এমন মার মার মার, উড়ে চলে। হ্যাঁ, যেমন আমার মা আমার এক থাপ্পড়ে মুন্ডু ঘুরিয়ে দিয়েছে, সেরকম ও এক মারে আমাকে উড়িয়ে দেবে। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আর কথায় কথায় মানে মারপিট শুরু হলে বলে তুই আমার সাথে পারবি, আমি হলাম ব্যামবীরের মেয়ে। মানে ঝগড়ার ব্যাপার নিয়ে বলছি। আগে মানে ও ছিল খুবই মানে একটা রাগী ব্যাপার, মানে ও কথা বলবে না মানে কথা বলবেই না। তো আমিও কথা বলবো না, আমি লোককে দিয়ে বলাতাম এই তুই একটু ওকে বল না, দিয়ে এরকম করে অনেক বন্ধুদের বলেইছি। মানে বেসিক্যালি আমাদের একটা স্বভাবস্থ কোনো ঝামেলা টামেলা হলে, বড় বড় ঝামেলা হলে সব বন্ধু বান্ধবরা এসে সভাটা বা বসে সেই জিনিসগুলো ঠিকঠাক করা হতো। বাট হ্যাঁ, তারপর বল।
তারপরে এবার মানে তখন তো ওরকম কোনো ব্যাপার ছিল না, দিয়ে আস্তে আস্তে হলো ব্যাপারটা। তারপর আমিও আমার বাড়িতে জানালাম যে এরকম ব্যাপার আছে, কিন্তু ওই রকম যে একদম বিয়ে অবধি পৌঁছে গেছে বা ওরকম না, তখন জাস্ট বলেছিলাম যে এরকম বন্ধু আছে। তো আমার বাড়ি থেকেও কোনো প্রবলেম তখন ছিল না। এবং তারপর তো আমাদের কলেজ হয়, কলেজ শেষ করি এবং আমি আমার প্রফেশনে আসি, ওর চাকরিতে ঢোকে। আস্তে তো আস্তে এগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, মানে তখন আর বিয়ে করব বা কিছু এইসব নিয়ে কোনো প্ল্যানিং ট্যানিং ছিল না। দিয়ে তারপর আস্তে আস্তে আরো নতুন নতুন বন্ধুরা হয়, মানে আমার এক স্কুলের বন্ধু সূত্র দিয়ে। তো সেখান থেকে শুরু হয় মানে আমাদের এই ট্রাভেলিং ব্যাপারটা, মানে বিভিন্ন জায়গায় যাওয়া, এটা আমাদের ঘুরতে favorite যাওয়া ভাই। আর আমরা খুবই আমরা পছন্দ গ্রুপে করি। ঘুরতে যাওয়াটা পছন্দ করি। তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে, ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে, চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। শাক বাজাও উলুকাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো, শাক বাজাও উলু দাও খুশিতে ঘোড়ো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, ও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। বা এর পরেও কেন, তো নিশ্চয়ই মানে কোথাও কিছু আগে আছে। আমাদেরকেও জিজ্ঞাসা করলেই আমরা বলতাম Best friend. উই আর বেস্ট ফ্রেন্ডস। তো এখনো আমরা বন্ধু, এখনো হ্যাঁ, যদি কেউ obviously. বলে যে এটা কিনছিস বরের জন্য, আচ্ছা বর কে বর? হ্যাঁ, বন্ধুত্বটা তো অবভিয়াসলি থাকবে, সারা জীবনই থাকবে, ওটাই আমার মনে হয় ওটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, একে অপরের বন্ধু হওয়াটা। না, এই নিয়ে প্রচুর ঝামেলা। একটা চকলেট চকলেট পেতে পেতে আমার বলে তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই যা গিয়ে কিনে নে, নিজে কিনে কিনে খেয়ে নে। না, এগুলো ঠিক কোথাও কোথাও মনে হয়। মোটেই না রে, আমি নিয়ে যাই গো না, আমার জন্মদিনে, ওকে কাছে- আমি সারপ্রাইজ না, দিই। আমার কাছে- এবারও আমি সারপ্রাইজ দিয়েছি, দেখেছিস এই কি যে surprise? ওয়াচ। ও আচ্ছা, যাই হোক, তো সারপ্রাইজ এরকম অনেকই হয়েছে, খালি একটা জন্মদিনে একবার আমি না। দেবাদা অঙ্কিতা সব রাত্রেবেলা ওর হ্যাঁ। বাড়িতে গিয়ে 12টার সময় উইশ করলাম, জানেও না। বাই দ্য ওয়ে ওটা একটা হেভি স্টোরি আছে। আমাকে অ্যাকচুয়ালি সেটা সারপ্রাইজ হচ্ছে দেওয়াটা একটু ওর মুশকিল মাকে নিয়ে, ঠিক আছে, মানে বেসিক্যালি কাকিমাকে নিয়ে, মানে কাকিমা বলবো শাশুড়ি মা বলবো যেটাই বলবো, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ শাশুড়ি আম্মা, যাই হোক। রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ
ওই ঘাসে তোর টিমে তোর পাশে। তারপরে ব্যাপারটা আস্তে আস্তে কুটিঘাট, আমাদের ফ্রেন্ড সার্কেলটা আস্তে আস্তে অনেক বড় হয়, অনেক বন্ধুবান্ধবরা ইনভলভ হয়, আমরা অনেক মজা করি। অ্যান্ড এখন জার্নিটা বলতে গেলে সারাদিনে যাই কাজ করছি না করছি, সন্ধেবেলা হলে একটুখানি বেরোতে হবে। এত কমে বিশাল ব্রেন ওয়াশ হয়ে গেছে। মানে তখন আমি আসলে, যেহেতু আমার বাবা ড্রয়িং প্রফেশনে আছে, তো সেক্ষেত্রে আমার মানে জানি না জিন থেকে বা কি থেকে, মানে আমি আঁকতে পারি। তো তখন বাবা বলেছিল যে তাহলে হাত খরচা চালানোর জন্য একটু টিউশন ফিউশন কর। তো তখন আমি বললাম ঠিক আছে। তো তখন আমি 3টে টিউশন করতাম, 300 টাকা পেতাম। না, 3টে টিউশন করে মোটেও তুই 300 টাকা পেতি না, প্রায় 1000 টাকা মতো পেতি। না প্রথমে, বাট সেটাও মাসের মাইনেটা পেতে হচ্ছে সবার থেকে 1-2 তারিখের মধ্যে শেষ হয়ে যেত, 5 অ্যাডভান্স তারিখের মাইনে নিয়ে নিতাম আমি। আমি আগে থেকে গিয়ে বলে দিতাম আমার 5 অ্যাডভান্স মাইনে তারিখের মধ্যে শেষ। তারপরে হচ্ছে বাকি 25 দিনটা হচ্ছে ওই 10 টাকার জল, 10 টাকার ঝালমুড়ি এরকম দিয়ে। আর আমার তখন ইনকামটা ছিল, আমাকে একটা জিনিস বলতো যে আমরা বাইরে খাবো কিন্তু চেষ্টা করব 10 টাকার মধ্যেই বেশ ভালো কিছু একটা খেয়ে নেওয়ার, যাতে পেট ভরে যায়। যেমন তখন ছিল 30 টাকার বিরিয়ানি, ঠিক আছে, 2-3 দিন না খেয়ে 30 টাকা জমিয়ে 30 টাকার হাজি বিরিয়ানি খেয়ে নিলাম, আলু বিরিয়ানি। ও পেট দুজনে হাফ হাফ করে। হাফ হাফ করে। ঘিরে লক্ষ্মীর পাড়া গয়াকে আঁকে ধানের সরা কোনায় আঁকে গো কোনায় আঁকে গয়াল কোনা। ঘিরে লক্ষ্মীর পাড়া গয়াকে আঁকে ধানের সরা কোনায় আঁকে গো কোনায় আঁকে। দাসী যায় গো শাক তুলেতে গোসলা ঘরের পাশে, শাকের মাথায় বাঘের পাড়া সুলকা সুলকা ওঠে। দাসী যায় গো শাক তুলেতে গোসলা ঘরের পাশে, শাকের মাথায়
অনেক মানে জায়গায় ঘুরেছি। বিকেল বেলায় আড্ডা মারা, হ্যাঁ ইভেন মানে এরকম একটা ব্যাপার, মানে সারাদিন কি করছি অ্যাটলিস্ট সন্ধ্যেবেলাটা যাতে একটু একে অপরের সাথে সময় কাটানো যায়, সেটা পেটুক মহারাজে হোক বা অন্য জায়গায় হোক, এক্সপ্রেসওয়েতে হোক বা কোথাও একটা, যে কোনো জায়গায়। আর আর প্রচুর খেতে তো পরিমাণে আমরা খাওয়া খুব দাওয়া। ভালোবাসি। যেটা আগে বললাম 5 কিলো ওজন কমানো, ওটা কোনো ট্রিপেই যাওয়ার আগে সম্ভব নয়। জানি না ইন ফিউচারে হবেও কিনা, সামনে বিয়ে, এখনো অনেকটা সময় আছে। তার আগেও 5 কিলো কমবে, 500 গ্রাম কমলেও এনাফ। 5 কিলো কমবে কিনা বলতে পারছি না, বাট হ্যাঁ ওই চেষ্টা চালিয়ে যেতে হবে। এর মধ্যেও ক্যাপনিলে যাব, এর মধ্যেও পেটুক মহারাজে যাব, এর মধ্যেও মোমো আয়ামে যাব, সব জায়গাতেই যাব, ঠিক আছে। তার সাথেও চেষ্টাটা চালিয়ে যাব যাতে ওজনটা মানে আমার না ওর কমে বেসিক্যালি। হ্যাঁ, আমি প্রতিবারই কোথাও যাওয়ার আগে বলবো আমার এবার এটা আমি common রোগা ব্যাপার। হবই। এই ট্রিপে আসার আগে এটাই বলেছিল যে প্রি ওয়েডিং দেখবি। এ আমি রোগা একদম ফুরফুরে হয়ে যাব। তো কারণ নানা নোটটার কোনো মানে এক্স্যাক্ট কোনো ইয়ে নেই। যে কোনো কারণ হতে পারে, যে তুই এই জায়গায় কেন গেছিস সেটাও হতে পারে, তুই এইটা কেন করেছিস সেটাও হতে পারে, তোকে ওইটা বলেছি ওটা কেন ইয়ে করিসনি না এটাও হতে পারে। আসলে অনেক জিনিস। আগে আমি যাই করতাম মানে ওর বক্তব্য আমি খুব মানে একটা ইম্যাচিউর, মানে আমি খুব বাচ্চা, মানে বয়সের তুলনায় আমি খুব বাচ্চা, তো সেই জন্য ও চাইতো মানে আমি কিছুই না করি, মানে তখন যেহেতু ছোট ছিলাম তো সব ব্যাপারেই ও মোটামুটি একটু না 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 বলতো। এবার বললাম না আমি এটা করবই, এবার সেই নিয়ে একটুখানি লেগে যেত, তারপর সেটা একদম মারপিট দাঙ্গা হাঙ্গা চলে যেত। তারপর আমি ওই মানে ওর একটু মুখে খটাখুটি এইসব নিয়ে হয়। ও চিমটি ফিমটি এরকম অনেক দাগ টাগ আছে, যাই হোক এগুলো নিয়ে আর বলে লাভ নেই বেশি। বাট ওই আমি তো কোনো কিছুতে আটকাইনি, মানে আটকানো মানে কি, যদি ভুলভাল যদি কোথাও মানে যদি অন্য জায়গায় কোনো বারটারে যাচ্ছে বা পাবটাবে যাচ্ছে ডিস্কো ডান্স ফান্স করতে, ওটাই আমি ওরকম কোনো ব্যাপার না না ওরকম না গো। আমি ধরো কাজে কোথাও দূরে গেলাম সেটা আগে আমি যেতে পারতাম না। দূরে এবার যদি জোর জবরদস্তি করে মুম্বাই থেকে কাজ করতে চলে যায় ওরম ভাবে না মানে অ্যাকচুয়ালি বলে আমার একটা অপরচুনিটি এসেছিল এবং ওকে আমি বলেছিলাম আমি কিন্তু যাচ্ছি, এবার ও তখন বিশ্বাস করেনি যে আমি সত্যিই চলে যাব, মানে জাস্ট একদিনের নোটিসে আমি মুম্বাই চলে গেছিলাম। তো তখন ও প্রচন্ড রেগে গেছিল এবং আমার বোমটা ফাটলো তখন, আমি বোমের মধ্যে অর্ধেক ওকে উড়িয়ে দিয়েছিলাম, বা কথাবার্তা বলবো না আর কি। তারপরে তো ব্লগ তো খেলা অনেক চলেছে এরকম, হোয়াটসঅ্যাপ ফেসবুক। না ব্লগ ও করে না, ব্লগ আমি করে দিই। ও শুধু আমার ফেসবুক থেকে আমার প্রোফাইল উড়িয়ে দিয়েছিল, কিছু না, যে প্রোফাইলে মানে আমার মানে তখন ছিল অ্যাঞ্জেল দেবিকা বোস, কি করবো আমি প্রোফাইলটা রেখে। আর সেখানে ছিল তার কারণ আছে। এরকম একদিন হয়েছিল যে আমি আর ও সাইকেলে করে যাচ্ছি, হঠাৎ করে একটা অটোওয়ালা দেখে বলছি ওই যে অ্যাঞ্জেল দেবিকা বোস যাচ্ছে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজি ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর 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 কাপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর 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 কাপা। তাই কি আকাশ হলো আজ, তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল। পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা। পায়ে পায়ে পথ চলা, সেই কথা হোক বলা। সেই ধ্বনি যেন শুনি, ভালোবাসি ভালোবাসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আর তখন ব্যাপারটা এরকমও ছিল যে আমার তখন ইনকাম পকেট মানি, আমি মেজো মামার থেকে পকেট মানি পেতাম প্রতিদিন 10 টাকা করে। তো তখন জিম করতাম, তখন 250 টাকা জিমে চলে যেত, আমার মাসে 550 টাকা। তো ওর মধ্যে আমাকে মাস চালাতে হতো। যাই হোক, তো সেই সব নিয়েই স্ট্রাগল তো ছিল, বাট আছে, বাট এখনও আছে, থাকবে। বাট ওই 10 টাকাটা এখন হয়তো 100 টাকায় কেটে গেছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। হ্যাঁ, আর স্কুটি থেকে এখন এই এই সাইকেল থেকে এখন স্কুটিতে এসে এটাই থেকেছে। হচ্ছে ব্যাপার।
সেটা উত্তর আমি জানি না, কারণ দেখো মানে এত ঝগড়া হয়, ঝাঁটি হয়, মানে যাই হোক না কেন, তো সেখানে না মানে মানে বেসিক্যালি আমার মনে হয় যে 10 বছরে অনেকটা স্ট্রাগল দেখেছি, বাকিটা 30 বছর 40 বছর যতদিনই বাঁচি না কেন ঝেলে নেব একসাথে। শোনো দিদি ও দাদা ওরে সাত পাকে বাঁধা, শোনো দিদি ও দাদা ওরে সাত পাকে বাঁধা, আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম, আমি হাইটেক কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম। আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত হয়েছি বিবাহিত, আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত হয়েছি বিবাহিত। দিব্যি সুখে ছিলাম কেন এই ভুল করলাম, দিব্যি সুখে ছিলাম কেন এই ভুল করলাম, নিজের পায়ে অবশেষে কুড়ুল নিজেই মারলাম, নিজের পায়ে অবশেষে কুড়ুল নিজেই মারলাম। ছিলাম বেহিসেবি, ছিলাম বেপরোয়া, ছিল নিয়মগুলো ভেঙে স্বাধীন হওয়া, কেটে যেত দিনগুলো স্বপ্নের আবেশে, কত পরি ছিল সেই ঘুমের দেশে, এখন পড়েছে গাঁটছড়া কপাল দোষে, আর ধরেছে জীবনের লাগাম কোষে, এখন ঘুমের দেশে ভাই সেই পরিবার না অবশ্যই পেতাম না, কারণ আমি যেই পরিমাণে রাগ করি এবং মারধর করি সেখানে অন্য ছেলে হলে উল্টে আমায় মেরে দিয়ে চলে যেত, এবং একবার হয়েও ছিল মানে মানে মারপিট একটা পর্যায়ে এমন চলে গেছে, তো এরকম ও মানে প্রচন্ড রেগে গেছিল, চুপ কর, প্রচন্ড রেগে গেছিল, এবং ও আমাকে মানে জাস্ট হালকা এরকম ভাবে ঠেলে, তো আমি পড়ে যাই, তো এবার আমিও ইচ্ছা করে মানে ও করে পড়ে যাই একটা নাটক করে, কিন্তু ও মানে ও সেটা ভেবে নয় যে সত্যি আমার হয়তো রেগে গেছে বা কিছু, এবং সেটাতে মানে পরে রিয়েলাইজ করে ও কেঁদে টেদেও দেয়, তো সেটা আমি দেখে আবার ওকে বোঝাই যে না এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে কোনো ব্যাপার না, আমিও তোকে মেরেছি, হতেই পারে, সেটা ইয়ে না, কিন্তু অবশ্যই না, অবশ্যই আমি পেতাম না, এবং বাঁধা পড়ে আমি কি বলবো, আমি খুবই খুশি ওকে পেয়ে। স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই, ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আমিও ওর থেকে ভালো পেতাম না, তার কারণ মনে হয় যে হ্যাঁ ও খুব আন্ডারস্ট্যান্ডিং, যদি ওকে সেইভাবে বোঝানো যায়, ওকে যদি মানে ঠান্ডা মাথায়, ওরও যদি মাথার ঠান্ডা থাকে ওই টাইমে, সেটা হচ্ছে মেন কথা, তো ওইভাবে যদি ঠিকঠাক করে বোঝানো যায়, হ্যাঁ বোঝে খুবই ভালো, আর মন খুব ভালো, এইটাতে কোনো সন্দেহ নেই, মানে কারোর হেল্প করতে বা কোনো কিছু এ করতে দুবার ভাবে না, এই সব জিনিসপত্রগুলো অনেকগুলো প্লাস পয়েন্ট, পজিটিভ জিনিস আছে, নেগেটিভ জিনিসও আছে সবার মধ্যে, সেটা স্বাভাবিক, সেই সব মিলিয়ে জুলিয়ে মনে হয় উই আর মেড ফর ইচ আদার, বাস।